কি কইম বাজে যে গরম লাগে বাতাস খায় আর গরিব আসলে মূল জিনিস কেন যে এডে আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলিগালার মধ্যে এডে মনে করেন যে মানুষের প্রচুর ভিড় এডে গরম লাইট ঠেলা ঠেলি মানুষ একেবারে বেশি অতিষ্ঠ কিন্তু গরম বেশি কম লাগে বেশি কম লাগে আপনি কি গত বছর আসছিলেন? এবারে মেলার পরিবেশটা কিরকম? অনেক জমজম না? কি নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো এখানে পাওয়া যাচ্ছে। বিশেষ করে এখানে সবচেয়ে বেশি আকর্ষণ যেটা থাকে সেটা ফুলের ঝাড়ু মহিলাদের জন্য, সেটা কিন্তু সুলভ মূল্যে এখানে পাওয়া যায় আর কি। বৈশাখী মেলায় এসে ভালো লাগতেছে, কিন্তু কথা হচ্ছে প্রয়োজনের তুলনায় এখানে অনেক মানুষ আপনার এখানে এসে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। কোথা থেকে আসছিলেন? এনায়েত বাজার থেকে। এনায়েত বাজার থেকে না? তো আপনার কি কিনছেন আপনি? বেশিরভাগ খাবার খাইছি মন ভরে, পাখা কিনছি কারণ প্রচণ্ড গরম তো। আপনি কি প্রতি বছর আসতেন না এবার? প্রত্যেক বছর আসা হয় না, সেজন্য এই বছর আসছি আর কি। এমনি মেলা পরিবেশটা কিরকম? অনেকটাই ভালো, খারাপ বলবো না, কারণ সবাই আসছে ঘোরার জন্য, আনন্দ ভোগ করার জন্য। কি কইম বাজে যে গরম লাগে বাতাস খায় আর গরিব এই জন্য পাখা কিনছেন না? হ্যাঁ এই জন্য পাখা কিনছেন? গরম জি জি পাখা কিনছি। এই 400 টাকা। কি বলেন? জি দুইটা আপনার 400 টাকা। দুইটা পাখা 400 টাকা জি না? এই গরমের জন্য 400 টাকা কোনো ব্যাপার না। ব্যাপার না না? না না তুমি কার সাথে আসছো? আব্বুর সাথে। এখানে পরিবেশটা কিরকম? ভালো না? ভাইয়া এবার জব্বরের বলি খেলা এবং বৈশাখী মেলা এসে আপনার কেমন লাগছে একটু আমাদের বলুন। বেসিক্যালি বলতে গেলে জব্বারে বলি খেলা তো শুধু চট্টগ্রাম না, বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী। এটা সম্ভবত 115তম আসর। তো শুধু চট্টগ্রাম অঞ্চলের মানুষ না, এর আশেপাশে যারা আছেন তারাও কিন্তু আসলে বেসিক্যালি এই উৎসবে যোগ দেওয়ার জন্য সবসময় আর কি তাকিয়ে থাকে কখন উৎসবটা হবে। শৌখিন দ্রব্য থেকে শুরু করে আর কি নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো এখানে পাওয়া যাচ্ছে। বিশেষ করে এখানে সবচেয়ে বেশি আকর্ষণ যেটা থাকে সেটা ফুলের ঝাড়ু মহিলাদের জন্য, সেটা কিন্তু সুলভ মূল্যে এখানে পাওয়া যায় আর কি। তো সব কিছু মিলে আর মাটির যে তৈজসপত্র যে জিনিসগুলো আছে সেগুলো আকর্ষণীয় এবং সুলভ মূল্যে এখানে পাওয়া যায়, যার কারণে বলা যায় সব কিছু মিলে এবার যথেষ্ট ভালোই সমাগম আপনারা দেখতে পাবেন, হয়তো বা যথেষ্ট লোক সমাগম হয়েছে এবছর, বেশ ভালোই জমজমাট বলা যায়। এবং মেলার পরিবেশটা সার্বিক পরিবেশটা হ্যাঁ, সার্বিক পরিবেশ যথেষ্ট ভালো। আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে তারা যথেষ্ট টহল দিতেছে এবং সরকারি উদ্যোগ রয়েছে
পাশাপাশি এখানকার যারা বণিক সমিতি আছে, ব্যবসায়ী ভাইয়েরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, ওনাদেরকে সহযোগিতা করতেছে। সব কিছু মিলে একটা উৎসমুখর পরিবেশ এবং যথেষ্ট সুন্দর পরিবেশ, বিরাজমান। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ হালিশহর টিভি চ্যানেল থেকে। জি, ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ। ভাইয়া, এখানে বৈশাখী মেলায় এসে আপনার কেমন লাগছে আমাদের দর্শকদের একটু বলবেন? বৈশাখী মেলায় এসে ভালো লাগতেছে, কিন্তু কথা হচ্ছে প্রয়োজনের তুলনায় এখানে অনেক মানুষ, দোকানপাট অনেক, কাস্টমার অনেক, যার কারণে মেলায় প্রচুর মানুষ। আর হয়তো আজকে লাস্ট দিন তো, শুক্রবার, তাই ভিড় বেশি। আর প্রচণ্ড গরমে বেশি মানুষ হওয়ার কারণে বেশি গরম লাগতেছে। আপনার কোথা থেকে আসছিলেন? আমরা আসছি উত্তর কাটপুরি থেকে, ইউকে। আচ্ছা, তো পরিবেশটা কীরকম? মানে সার্বিক পরিবেশটা ভালো, আনন্দমহল। আসলে কথা হচ্ছে এটা একটা ঐতিহাসিক মেলা। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে জব্বরালী বলি খেলা অনেক আগে থেকে হচ্ছে, তো সেই হিসেবে ভালোই লাগে। এটা 115তম বলি খেলা এটা চট্টগ্রামে অনেক আগে থেকে হয়ে আসতেছে। আর মেলাটা বলতে গেলে অনেক পুরনো। আমাদের আব্বাদের থেকে শুনতাম এই ঐতিহাসিক মেলার কথা, প্লাস জব্বরালী বলি খেলার কথা। এখন আসা হয়, নিজেরা আসি ঘোরার জন্য, ভালো লাগে সেই জন্য। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আসলে মূল জিনিস কেন হল যে এডে আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলার মধ্যে এডে মনে করেন যে মানুষের প্রচুর ভিড়। এডে গরমের লাই ঠেলা ঠেলি মানুষ একেবারে বেশি অতিষ্ঠ কিন্তু গরমে। এই বলি খেলায় প্রচুর মানে কি আর এক ঐতিহাসিক বলি খেলা, মানে কি আর বহুত প্রাচীনতম হইতে গেলে 115তম বলি খেলা। এরপর দিয়েও সন এটার মধ্যে প্রচুর মানুষের ঠেলাঠেলি প্রচুর। আর গরমের কারণে এই মানুষের ঠেলাঠেলি আর দিতে হতো আজ শুক্রবার, এত লাগে না মানুষের জামান বেশি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ হালিশহর টিভি চ্যানেল পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।